আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নানান রকমের ডাল দিয়ে ডালের কষা ভুনা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ডালের কষা ভুনাটা যদি সামনে থাকে ভাত খাওয়ার সময়, আমার মনে হয় না যে আর কিছুর দরকার হবে, এতটা ভালো লাগে এটা খেতে। তাহলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি মুগের ডাল, এটা মুসুরির ডাল, আর শেষেরটা খেসারি বা কলাইয়ের ডাল নিয়েছি। চাইলে আপনারা বুটের বা অ্যাঙ্কর ডাল নিতে পারেন, তবে এটা একটু কয়েক রকমের ডাল দিয়ে এই কষা ভুনাটা করলে খেতে বেশি ভালো হয়। আর এই ডালগুলো আমি নিয়েছি কাপের মাপের 1 কাপ, আর এটা একটু ধুয়ে পানিতে 20 মিনিটের মতো নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছি। আর এই সময়টা একটু রেখে দিলে পানির ভিতরে, তাহলে ভিজে একটু নরম হয়ে যায়, সে কারণে সিদ্ধটা ভালো হয় আর সময়টাও রান্নার সময় একটু কম লাগে। এখন এই চালনিতে আমি ডালগুলো পানিটা ঝরিয়ে নিব। চুলার মিডিয়াম হিটে একটি কড়াই দিয়ে এখানে আমি আধা কাপের একটু বেশি সয়াবিন তেল দিয়ে 7-8টা শুকনো মরিচ এভাবে মাঝখানটা কেটে দিয়ে একটু ভেজে নেওয়ার পরে, মরিচটা এখানে আমি মাঝারি সাইজের চায়না রসুন 2টা দিয়ে দিয়েছি, এবং হালকা রসুনগুলো একটু গোল্ডেন কালার করে ভেজে নিয়ে আমি 4টা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে 1 মিনিট ভেজে নিয়ে আমি 10-12টা কাঁচামরিচ চিড়ে এর ভিতরে দিয়ে 1 মিনিট ভেজে নেওয়ার পরে, খেসারি বা কলাইয়ের ডালটা প্রথমে দিয়ে 1 চামচ আদা পেস্ট, 1.5 চা চামচ রসুন পেস্ট, এখানে 1.5 চা চামচ উঁচু করে নেওয়া হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া 1 চামচ দিয়েছি আমি, এখানে 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া, এবং এখন স্বাদ মতো এই কলাইয়ের ডালের লবণ দিয়ে আমি এই কলাইয়ের ডালটা 2 মিনিটের মতো একটু ভেজে নিব। কলাই বা খেসারির ডালটা একটু আগে দিয়ে ভেজে নেবেন, কারণ এটা মুসুরি বা মুগের ডাল থেকে একটু সিদ্ধ হতে সময় লাগে, সে কারণে। এখন এটা আমি এভাবে একটু ভেজে নেওয়ার পরে মুসুরি এবং মুগ ডালটা একসাথে এর ভিতরে দিয়ে দিব। দিয়ে এটাও আমি আবারও সব কিছু 2 মিনিট ভেজে নিব। মশলার ভিতরে এই ডালগুলো একটু সময় দিয়ে কষিয়ে নিলে ডালের কিন্তু একটা নিজস্ব গন্ধ আছে, আর সেটা ভেজে নিলে বের হয়, আর সে কারণেই খেতে ভালো লাগে। ফুটন্ত গরম পানি এখন এর ভিতরে আমি দিয়ে দিব, আর পানিটার পরিমাণটা ডালটা সমান করে নিলে তার থেকে উপরে 1/2 ইঞ্চির মতো থাকবে। আর চুলার জালটা কিন্তু আমি একেবারে লো হিটে দিয়ে রাখবো, বেশি হিটে দিয়ে এটা রান্না করা যাবে না। আসলে কম হিটে এবং ঢাকনাটা দিয়ে এবং মাঝে মাঝে নেড়ে ডালটা গোটা বা আস্ত থাকবে এবং সিদ্ধ হবে, এমনটা রেখেই আমি এই ডালের কষা ভুনাটা করে রান্নাটা করে নিব। এখন আরও কিছুক্ষণ আমি এটা ঢাকনাটা দিয়ে রান্না করে, এখন ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে নিলাম। আর এই ডালটাতে কিন্তু একটু পানি থাকবে, আর এই পানিটা যখন চুলার জালটা বন্ধ করে দিব তখন ডালটার ভিতরে টেনে নিয়ে যাবে, সেটা রেখে তারপর উঠিয়ে নিতে হবে। আর এটা হয়ে যাওয়ার পরে এখন আমি 1 চা চামচ টালা জিরার গুঁড়া এর ভিতরে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব, এবং চুলার জালটা বন্ধ করে দিয়ে ঢাকনাটা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে তারপরে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল আমার নানান রকমের ডালের কষা ভুনা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি এই কাজটা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ তারাও একটু করে দিবেন। এখন আমি রেস্টে রেখে দেওয়ার পরে বাটিতে বেড়ে পরিবেশন করে নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।